ভেস্তে গেল বৈঠক, কাল থেকে শুরু হচ্ছে না ট্রাইব্যুনাল। বৈঠকে তীব্র বিরক্ত অবসরপ্রাপ্ত বিচারপতিরা, এমনটা খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, যখন মোটের ওপর এইটা নিশ্চিত যে আগামীকাল ট্রাইব্যুনাল কাজ করতে শুরু করছে আগামীকাল থেকে, তার আগে আজকে কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে কি এমন হলো যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা যারা ট্রাইব্যুনালের অংশ হবেন তারা এতটা ক্ষুব্ধ হলেন? দেখো, জানিয়ে রাখছি এটা ভার্চুয়াল বৈঠক ছিল এবং অবশ্যই সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নির্বাচন কমিশনে। সেই প্রশ্ন ছিল যে যারা অবসরপ্রাপ্ত যে বিচারপতিরা রয়েছেন তারা জানতে চেয়েছিলেন যে এসওপি কোথায়, ইনফ্রাস্ট্রাকচার কি আছে, এবং এটাও প্রশ্ন তুলেছিলেন যে বিএলও যদি ডকুমেন্টস নেননি এরকম যদি জানায় কোনো ভোটার, সেই অভিযোগ থাকলে তাহলে কি হবে, এবং প্রত্যেক ভোটারের কিন্তু এটা বলার সুযোগ দিতে হবে। কারণ একমাত্র ট্রাইব্যুনালে গেলে শুধুমাত্র যে একতরফা হবে তা নয়, ভোটারকেও বলার সুযোগ দেওয়া দরকার। সেক্ষেত্রে কমিশনের কাছে কি উত্তর রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। তাহলে কিন্তু অনেক বিচারপতিরা এরকম বলেছেন, তাহলে তো এইভাবে তো ট্রাইব্যুনালে কাজ করা সম্ভব হবে না, এরকম ধরনের কিন্তু। কারণ এরকম বলার পর কিন্তু দেখা যাচ্ছে যে একাংশ বিচারপতি যারা ছিলেন তারাও কিন্তু সহমত প্রকাশ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বৈঠক আপাতত যেটা ভার্চুয়াল বৈঠক ছিল সেটা মুলতবি হয়ে যায়, এবং কবে আবার সেই বৈঠক সেটা জানায়নি কমিশন। তবে এটা ঠিক যে ট্রাইব্যুনাল যে গঠন হয়েছে এবং বসবে বলা হচ্ছে আইএম ঢোকাতে, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে না ট্রাইব্যুনাল। যদিও অনলাইনে যেটা কিভাবে অ্যাপ্লাই করবে বা সেটা কিন্তু 3-4 দিন আগেই কিন্তু কমিশন বলেছিল শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এখন ট্রাইব্যুনাল বসবে কোথায়? কারণ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রশ্ন ওঠে। কি ইনফ্রাস্ট্রাকচার আছে? ভোটাররা যদি বলে যে বিএলও যে ডকুমেন্ট দেওয়া হয়েছে তারপর নেয়নি, তারপর কি উত্তর? সেই উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি। সেই কারণে আপাতত আজকের মতো যে ভার্চুয়াল বৈঠক ছিল সেটা কিন্তু মুলতবি হয়ে যায়। পরবর্তীতে কখন আবার বৈঠক, কবে কি হবে, সেই নিয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা বা উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই জন্য ট্রাইব্যুনাল কবে বসবে এবং সঠিক কোন দিন থেকে কাজ শুরু করবে, সেই নির্দিষ্ট যে তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। ধন্যবাদ রুমা। অর্থাৎ ট্রাইব্যুনাল কবে বসবে, কবে কাজ শুরু করবে তার এখনো কোনো নির্দেশ নেই। অর্থাৎ আগামীকাল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করছে না। সূত্র মারফত যে তথ্য পাওয়া যাচ্ছে যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা তারা একাধিক প্রশ্ন করেন কমিশনকে, কিন্তু কোনো উত্তর তারা পাননি। এমনকি এই অবসরপ্রাপ্ত বিচারপতিরা তারা এও বলেন যে এখনো ট্রাইব্যুনাল চালুর মতো পরিকাঠামো কার্যত কিছুই নেই। অবসরপ্রাপ্ত বিচারপতিদের তরফে ঠিক কি বলা হয় আমরা এই বিষয়ে জানবো আমাদের অপর প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, যেমনটা তুমি জানো যে আমাদের প্রতিনিধি রুমা পাল তিনি যেমন বলছিলেন যে এই যে বৈঠক ছিল সেই বৈঠক আর সেটা কিন্তু পিছিয়ে গিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য আপাতত সেটা মুলতবি হয়েছে। কবে এই বৈঠক আমারও হবে সেটা ঠিক এখনো পর্যন্ত ঠিক নেই। এখন একাংশের মাননীয় বিচারপতিরা তারা কিন্তু এই গোটা কার্যক্রমে তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। তাদের বক্তব্য হলো যে এই যে একটা ট্রাইব্যুনাল সেটা আরম্ভ করতে হবে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু সেই ট্রাইব্যুনাল শুরু করার মতো জাতীয় নির্বাচনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের পরিকাঠামো প্রস্তুত করা হয়নি। এখন মাননীয় বিচারপতিদের বক্তব্য হলো যে ঠিক কোন কোন জায়গায় খামতি রয়েছে। মাননীয় বিচারপতিদের এই প্রশ্নের উত্তরে মাননীয় বিচারপতিরা বলছেন যে খামতির কোনো বিষয় নেই, গোটা পরিকাঠামোর কিছুই এখনো তৈরি হয়নি। অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো একটা জায়গায় অসুবিধা রয়েছে, কোনো একটা জায়গায় খামতি রয়েছে তেমনটা কিন্তু নয়। মাননীয় বিচারপতিরা বলছেন যে গোটা এই যে প্রক্রিয়া রয়েছে, প্রসিডিওর রয়েছে, এর সম্পূর্ণটার মধ্যেই খামতি রয়েছে। অর্থাৎ একটা এই অ্যাপেলেট ট্রাইব্যুনাল চালাতে গেলে যেখানে এই ধরনের লক্ষ লক্ষ যে মানুষ রয়েছে, সাধারণ ভোটার রয়েছে, তাদের ভাগ্য নির্ধারণ করতে গেলে যে পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামোর কিছুই এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। মাননীয় বিচারপতিরা বলছেন যে শুধুমাত্র একটা পোর্টাল চালু করেছিলাম এবং সেই পোর্টালের মাধ্যমে মানুষ অভিযোগ জানাতে শুরু করলেন। শুধুমাত্র এইটুকু পরিকাঠামো দিয়ে এই বিপুল যে কর্মকাণ্ড সেটাকে পরিচালনা করা কিন্তু সম্ভব নয়। ফলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে মাননীয় বিচারপতিদের এই যে বক্তব্য, সেই বক্তব্যের কার্যত কোনো রকম উত্তর কিন্তু এখনো পর্যন্ত নেই। এছাড়াও এই যে ট্রাইব্যুনাল রয়েছে সেটা কিভাবে পরিচালনা করা হবে এবং সেটা কোথায় বসবে, কিভাবে বসবে, সেই সম্পূর্ণ যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনও মাননীয় বিচারপতিদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। মাননীয় বিচারপতিরা এটাও বলছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্রিফিং
সেই ব্রিফিংটা কিন্তু এখনো পর্যন্ত মাননীয় বিচারপতিদের কাছে স্পষ্ট নয়। অর্থাৎ কিভাবে এই ট্রাইব্যুনাল কাজ করবে, কেন এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, কারা এই ট্রাইব্যুনালে আসবেন এবং কি প্রক্রিয়ায় কমিশন এতদিন পর্যন্ত কাজ করেছে, বা এই ট্রাইব্যুনালের কাজই বা এই গোটা প্রক্রিয়াটা কিভাবে পরিচালিত হবে, কিভাবে নিয়ন্ত্রিত হবে, তার গোটা বিষয়টার কোথাও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। ফলে এই পরিস্থিতিতে মাননীয় বিচারপতিরা বলছেন যে এই যদি অবস্থা হয়ে থাকে, সেই অবস্থায় কিন্তু আপাততভাবে এক্ষুনি অর্থাৎ আগামী কাল থেকে এই ট্রাইব্যুনাল শুরু করা সম্ভব নয়। ফলে যেমনটা তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের সামনে আজকেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী টি.এস. নাইডু তিনি বলেছিলেন যে আজকেই একটা বৈঠক রয়েছে, আজকেই একটা প্রশিক্ষণ রয়েছে এবং এই প্রশিক্ষণের পরে তারা আশা করছেন আগামী কাল থেকে এই যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল আছে সেটা আরম্ভ করা যাবে। কিন্তু সেই বক্তব্য আপাতত দেখা যাচ্ছে, সেই বক্তব্য কিন্তু রক্ষা করা বা সেই প্রতিশ্রুতি রক্ষা করা সেইটা আপাততভাবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। ফলে এই যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, সেই অ্যাপেলেট ট্রাইব্যুনাল কবে থেকে আরম্ভ হবে তার সুস্পষ্ট কোনো ইঙ্গিত কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।